আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটি রেসিপি নিয়ে ফিরে এলাম। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন রেসিপিটি শেখার জন্য। তো আজকের রেসিপি হচ্ছে শুটকি মাছ, আলু আর পটল ভাজি। আমি এভাবে পটলগুলোকে কেটে নিয়েছি, শুটকি মাছগুলোকে এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। তো চলুন রেসিপিটিতে যাওয়া যাক। তো আমি রেসিপিটি শুরু করছি। কড়াইতে তেল দিয়েছি আর দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি মাছ। তো শুটকি মাছগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতেছি। শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো সবগুলোকে ভেজে নিই। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব পটল আর অল্প একটু আলু। পটল আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেবো 1 চামচ হলুদের গুঁড়া। যেহেতু ভাজি তা আমি পানি দিতেছি না, নেড়ে নেড়ে ঢেকে রান্না করবো। আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঢাকনা। ফিরাসটি সেদ্ধ হওয়ার পরে আমার পটল আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কোনো ধরনের পানি ছাড়াই এটাকে ভেজে নিয়েছি। দেখেন এখনও কিছুটা পানি আছে। তো আমি এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসে। আপনারাও চেষ্টা করবেন দিয়ে দেওয়ার। তো আমি এভাবে 5 মিনিট নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। তোমার ভাজিটি হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। পরিবেশন করে আর দেখালাম না। আপনারা বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই তরকারিটা অনেক মজা লাগে। আপনারাও চেষ্টা করবেন তৈরি করে খেতে। এটা দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকন বারটি প্রেস করে রাখবেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।